আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমার নতুন আরো একটা ভিডিওতে জয়েন করার জন্য। আজকে আমরা একটু স্টাডি করব, সেটা হলো ডিজিটাল কাউন্টার ইমপ্লিমেন্টেশন ইউজিং 7 সেগমেন্ট ডিসপ্লে। দ্যাট মিন্স আমরা কিভাবে একটা আরডুইনো দিয়ে 7 সেগমেন্ট ডিসপ্লেতে কাউন্টার, দ্যাট মিন্স 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে ফুটিয়ে তুলতে পারি, সেটা আমরা আজকে দেখব যে কাউন্টারটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় 7 সেগমেন্ট ডিসপ্লেতে, অবশ্যই আরডুইনো ব্যবহার করে। তো আগে আমাদের বুঝতে হবে 7 সেগমেন্ট ডিসপ্লেতে দুটো টার্ম থাকে, সেটা হলো কমন ক্যাথোড, যেটাকে বলা হয় সিইসি, আর একটা হলো কমন অ্যানোড। তো কমন ক্যাথোড এবং কমন অ্যানোড যেটা, সেটা হলো যার গ্রাউন্ড টার্মিনাল কমন করা, দ্যাট মিন্স প্রতিটা এলইডি এর সাথে গ্রাউন্ড টার্মিনালটাকে কানেকশন করা, সেটা হলো গ্রাউন্ড দ্বারা শর্টেড, এবং সেটাকে বলা হয় কমন ক্যাথোড। আর কমন অ্যানোডটা হলো যেটার ভিসিসি বা পজিটিভ টার্মিনালটা প্রতিটা এলইডি এর সাথে কানেক্টেড, তারা হলো কমন অ্যানোড। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো কমন ক্যাথোডকে চালানোর জন্য ওই টার্মিনালটাকে জিরো করতে হবে। সরি, বলা ভুল। কমন অ্যানোডটাকে যদি আপনি চালাতে চান, তাহলে আপনাকে সেই পিনগুলোতে জিরো দিতে হবে, কারণ অলরেডি কমন অ্যানোডের সাথে ভিসিসি কাপল করাই আছে। কাপল করাই যদি থাকে, তার মানে আপনার এক পাশে আছে হাই ভোল্টেজ, অবশ্যই আপনাকে আরেক পাশে লো ভোল্টেজ অথবা জিরো প্রোভাইড করতে হবে ইন টার্মস অফ প্রপার অপারেশন। কমন ক্যাথোডের ক্ষেত্রে সেটা উল্টো, কারণ সেই ক্ষেত্রে গ্রাউন্ড টার্মিনাল গুলোকে কমন করা থাকে। আপনাকে সেই এলইডি গুলো জ্বালাতে হলে আপনাকে অবশ্যই সেই পার্টিকুলার পিনটাকে হাই করতে হবে, তাহলে আপনার এই এলসিডি গুলো জ্বলবে। তো সেই ক্ষেত্রে আমাদের সার্কিট ডায়াগ্রামটা দেখুন, সার্কিট ডায়াগ্রামটা লাইক দ্যাট, যে আপনি প্রতিটা এলইডি এর জন্য যে ডিফাইন করা পিন থাকে, সেই পিনে আপনি কানেকশন করবেন থ্রু একটা কারেন্ট লিমিটিং রেজিস্টর, কারণ খুব বেশি মাত্রায় কারেন্ট ফ্লো করলে এটা আর কি জ্বলে যায়। তো আপনি কারেন্ট লিমিটিং রেজিস্টর দিয়ে আপনি এটাকে লিমিট করবেন এবং তারপর এটাকে অপারেট করবেন। এটা যেহেতু 5 ভোল্টের সাথে কাপড় করাই আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা হলো কমন অ্যানোড। অর্থাৎ আপনাকে যদি এটা চালাতে হয়, অবশ্যই এই ট্রিগার পিনগুলো তার থেকে জিরো প্রোভাইড করতে হবে। আপনি এখানে জিরো প্রোভাইড না করলে আপনার এটা চলবে না। তো দেখি আমাদের আরডুইনো কোডটা কেমন, যে আমাদের কিভাবে সংখ্যাগুলোকে ডিফাইন করা হয়। এখানে সেগমেন্ট এ থেকে সেগমেন্ট জি পর্যন্ত মূলত 7টা সেগমেন্ট রয়েছে। সেগমেন্ট মিন্স এদেরকে নাম দেওয়া হয়েছে জাস্ট। এখানে 7টা আলাদা আলাদা এলইডি থাকে। এলইডি গুলোকে এ বি সি বিভিন্ন নাম দেওয়া, এটা এ বি সি ডি ই এফ এবং জি। তো এই 7টা টার্ম গুলোকে এরা 7টা ভিন্ন ভিন্ন মোড ধরে নিয়েছে। তো মোড ধরে সেটাকে সেগমেন্ট এ সেগমেন্ট বি বলে ডিফাইন করছে। সেগমেন্ট এ অর্থাৎ এ, যে বাল্বটা থাকবে সেটা 6 নম্বর পিনে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করলে সেটা ব্লিঙ্ক হবে। অনুরূপভাবে সেগমেন্ট বি এর জন্য 7, সেগমেন্ট সি এর জন্য 8, এভাবে 7টা আলাদা আলাদা বাল্বের জন্য 7টা সেগমেন্ট তারা ডিফাইন করছে। তো ভালো কথা। এখন দেখুন, 7টা বাল্বকে যদি আমাকে জ্বালাতে হয়, তাহলে আমাকে 7 রকমের আলাদা আলাদা, সরি, 7টা যেহেতু বাল্ব দিয়ে আপনাকে 9টা সংখ্যা দেখাতে হবে, তার মানে বাল্বগুলোর যে কন্ডিশন 9 রকম হবে। তো দেখুন, যদি আপনি জিরো দেখাতে চান, তার মানে সোজা হিসাব, যে আপনাকে মানে সব সাইডের যে বর্ডার গুলো, এই যে বর্ডার, এই এই যে বর্ডার গুলো আপনাকে সবগুলো জ্বালাতে হবে, শুধু একটা মাত্র জ্বলবে না। তো আমি আগেই বলছি এটা হলো কমন ক্যাথোড, সরি এটা কমন অ্যানোড, বারবারই ভুল হয়। এটা যেহেতু কমন অ্যানোড, তার মানে আপনাকে অন্য পিনগুলোতে জিরো দিতে হবে। যদি আপনি হাই দেন, তার মানে সেই বাল্বটা জ্বলবে না। তো দেখুন, এখানে একটা মাত্র হাই দেওয়া,
তো দেখুন, আপনাকে যদি জিরো প্রোভাইড করতে হয় তার মানে সবগুলো বাল্বকে আপনাকে অফ রাখতে হবে, এবং আপনাকে, তো দেখুন এই সেগমেন্ট গুলো আপনি ডিক্লেয়ার করার পর আপনাকে যেহেতু জিরো দেখাতে হবে, তো জিরো দেখাতে হলে আপনাকে পার্টিকুলার সবগুলো বাল্বই আপনাকে অন করতে হবে, শুধুমাত্র একটা বাল্বকে বাদ রেখে। যেহেতু এটা কমন অ্যানোড, তো সেই ক্ষেত্রে আমরা যদি আউটপুটে লো প্রোভাইড করি তার মানে সেই বাল্বগুলো কিন্তু জ্বলবে, যদি হাই প্রোভাইড করি সেটা কিন্তু জ্বলবে না। তো সেই ক্ষেত্রে আমি একটাকে হাই প্রোভাইড করব এবং অন্যগুলোতে লো প্রোভাইড করব। তো দেখুন, আপনি যদি ওয়ান শো করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু বুঝতে হবে যে ওয়ান দেখাতে হলে তারা এই বাল্ব কটা কিন্তু ওপেন করবে, অর্থাৎ এ বি সি এই তিনটা। তো দেখুন এখানে, হ্যাঁ, তো এখানে আপনাকে সেইভাবে দুটাকে লো করা হয়েছে এবং বাকিগুলোকে হাই, তার মানে বাকিগুলো কিন্তু জ্বলবে না। এখানে কোডটাতে একটু সমস্যা আছে, এখানে অবশ্যই তিনটাতে লো করা দরকার ছিল। তো যাই হোক, দুটোতে লো করছে। তো বিষয়টা আছে এরকমই, যে আপনাকে অবশ্যই যেই পিনগুলোকে হাই করতে চান অর্থাৎ জ্বালাতে চান সেগুলোকে লো করতে হবে, যেগুলোকে জ্বালাতে চান না সেগুলোকে হাই করতে হবে। তো এইভাবে আপনি প্রথমে পিনগুলো ডিফাইন করবেন। আর ডিফাইন করার আগে আপনাকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, যে এই ডিজিট গুলো যে আপনি ডিফাইন করবেন, তো এটার কিন্তু একটা স্টোরেজ লোকেশন থাকতে হবে। অর্থাৎ সেখান থেকে আরডুইনো কল করবে এবং কল করে সেই ভ্যালুটাকে সে প্রিন্ট করবে। তো কল করে প্রিন্ট করার জন্য যে আমাদের অ্যারেটা প্রোভাইড করতে হয় সেটা হলো, আমরা বলছি অ্যারের ভিতরে আমরা 10টা আলাদা আলাদা সেগমেন্ট রাখবো। এটা হলো নাম্বার অফ সাইজ, এবং এর ভিতরে আমাদের যে ভ্যালুগুলো থাকবে সেটা হলো 7টা ভ্যালু। দেখুন প্রতিটা রোতে 7টা করে কিন্তু ভ্যালু আছে। তো এটা আমাদের অ্যারে সাইজটাকে ডিক্লেয়ার করতে হবে। 7 সেগমেন্টের জন্য অ্যারে সাইজ কনস্ট্যান্ট হিসেবে 10/7ই রাখা হয়। তো এরপর আসে আমাদের ভয়েড সেট আপ। সেট আপের ভিতরে আমরা কি করি, আমরা লুপের ভিতরে যে কাজটা করবো সেটাকে আমরা ভয়েড সেট আপের ভিতরে ডিক্লেয়ার করি। তো ডিক্লেয়ার করি আমরা, আমরা সেগমেন্ট এ কে আউটপুট পেতে চাই, আমরা সেগমেন্ট বি কে আউটপুট পেতে চাই। সেগমেন্ট এ বি বলতে মূলত এই যে এটা সেগমেন্ট এ, 6 নম্বর পিন থেকে আমাদের সেগমেন্ট এটা কিন্তু আসবে। আমরা চাই সেগমেন্ট এ কে আউটপুট দিতে, অর্থাৎ সেগমেন্ট এ কে আমরা হাই করতে বা লো করতে যেটা চাই সেটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করব। এভাবে 7টা যে সেগমেন্ট আছে আমরা তাদের ডিক্লেয়ার করলাম যে 7টা থেকে আমরা ভিন্ন ভিন্ন রকমের আউটপুট চাই। এই ক্ষেত্রে এবার আমাদের লুপ অপারেশনে যেতে হবে। তো ভয়েড লুপের ভিতরে আমরা একটা ফর লুপ চালাই। ফর লুপ শুরু করব আমরা 0 থেকে 9 পর্যন্ত বা তার থেকে ছোট। 0 থেকে 9 পর্যন্ত মানে 10টা সংখ্যায়। আর আমাদের যে আই এর ভ্যালু সেটা আমাদের একটা করে বাড়বে ডিসপ্লেতে। আমাদের আই এর যে মান, অর্থাৎ যেই সেগমেন্টটা সেটা আমাদের ডিসপ্লেতে দেখাবে, সেটা আমাদের 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ডের মতো আমাদের ডিসপ্লেতে সেটা স্টে করবে। তো আমাদের এই ভয়েড লুপের কাজ কিন্তু শেষ। আমাদের লুপের বাইরে আরো একটা সেকেন্ডারি লুপ চালাতে হবে। সেই লুপটাতে হলো আমাদের মূল কাজ। এখানে বুঝতে পারলে বাকিটাতে আর কোনো সমস্যা হবে না, সবগুলোর ক্ষেত্রেই সেম। জিনিসটা হলো এরকম যে আপনি যখন নাম্বারটাকে ডিসপ্লে করবেন তখন আপনাকে অবশ্যই একটা কি বলা হয় এটাকে, কমান্ড কমান্ড ডিক্লেয়ার করতে হবে। সেটা হলো ডিসপ্লে নাম্বার। এর ভিতরে আপনাকে যে নাম্বারটা আপনি শো করবেন তাকে আপনি ডিক্লেয়ার করবেন ইন্টিজার হিসাবে। অর্থাৎ আপনার যে 0 1 2 3 4 এগুলো প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু। আপনি ইন্টিজার ভ্যালুকে নাম নামে আপনি সেভ করলেন, অর্থাৎ অ্যারে থেকে যেটাকেই সে নিয়ে আসবে সেটাকে সে নাম ভেরিয়েবলের ভিতরে স্টোর করবে। এখন দেখুন ইন্টিজার, এখানকার একটা ট্রিগার পয়েন্ট এবং সেগমেন্ট, এটা দিয়ে বোঝানো হয় যে মূলত কোন জায়গা থেকে কোন সেগমেন্টের ইন্টিজারটা স্টার্ট করবে। সেটা অবশ্যই ডিজিটাল নাম্বার হতে হবে। তো এরপর থেকে আমরা জাস্ট করবো কি, যে ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট দিয়ে এটাকে আরডুইনোতে কমান্ড দেওয়া হয় যে ঠিক আছে এবার তুমি আউটপুট দাও সেগমেন্ট এ। সেগমেন্ট এটাকে আমরা 0 সেগমেন্টে থাকা অ্যারের পজিশনে যে নাম্বার, অর্থাৎ ইনিশিয়ালি আপনার আয়ের ভ্যালু ছিল কত, 0।
সেই ক্ষেত্রে অ্যারের ভিতরে জিরো পজিশনে আই এর মান যেটা, সেটা যে সেগমেন্টের ভিতরে থাকবে সেটাকে সে সেগমেন্ট এ এর আন্ডারে সে প্রিন্ট করবে। প্রিন্ট না, সরি, এটাকে ডিজিটাল রাইট করবে, অর্থাৎ সেখানে জিরোই রাইট হবে। আর সেই অনুযায়ী কিন্তু আমরা উপরে আগে আমরা ডিজিটের যে মানগুলো সেগুলো কিন্তু আমরা সেট করছি। তো একইভাবে সেগমেন্ট বি, সেগমেন্ট সি, সেগমেন্ট ডি সবগুলো প্রিন্ট হবে। এবং এই প্রিন্ট গুলো হবে আপনার ভয়েড লুপের ভিতরে। লুপের ভিতরে প্রত্যেকটা প্রিন্ট হবে এবং 1 সেকেন্ড করে লেট করবে। তারপর আবারও একটা লুপ করবে, আবার 1 সেকেন্ড লেট, এইভাবে 0 1 2 3 4 5 6 এইভাবে আপনার 9 পর্যন্ত যাবে। তারপর এটা আবারও জিরো থেকে শুরু করবে। তো এটাই ছিল মূলত 7 সেগমেন্ট ডিসপ্লের ব্যবহার। যদি আমাদের যেহেতু ডিসপ্লেটা কমন অ্যানোড, যদি কমন ক্যাথোড ডিসপ্লে হতো, সেই ক্ষেত্রে আমরা যে বাল্বগুলোকে জ্বালাতে চাইতাম সেগুলোকে আমরা হাই করতাম, এবং যেটাকে জ্বালাতে চাইতাম না, যেটা চাইতাম যে বন্ধ হোক, সেটাকে আমরা লো করতাম। তো এটাই হলো একটা বেসিক পার্থক্য। এছাড়া আপনাদের লুপ অপারেশনের ভিতরে আর কোনো পার্থক্য নেই, যেটা চেঞ্জ হবে সেটা এখানে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আহ আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।